ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে স্বাগত। আমি তানভীর সোহেল আছি আপনাদের সঙ্গে। প্রোক্লামেশন অফ রেভলিউশন, আপনারা জানেন যে কাল 31 ডিসেম্বর একটি ঘোষণা দিতে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি নামের দুটি সংগঠন। এবং এই সংগঠনটির মূল বক্তব্যটাই হচ্ছে যে 5 আগস্ট যে বিগত আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল এবং পরবর্তীতে শেখ হাসিনা সহ প্রায় সব নেতাকর্মী, আসলে নেতাই বলবো, যে যারা দেশের বাইরে চলে যান, পালিয়ে যান, তার প্রেক্ষিতে তারা বলছে যে যে রেভলিউশন বা বিপ্লবটি সংগঠিত হয়েছে তার ঘোষণা আসলে তখন দেওয়া হয়নি। অর্থাৎ 5 আগস্ট যেটি দেওয়ার কথা ছিল সেটি তখন দেওয়া হয়নি। আজ প্রায় 5 মাস পরে এসে তারা মনে করছে যে এই ব্যাপারে একটি ঘোষণা দেওয়া দরকার এবং সেই প্রোক্লামেশন অফ রেভলিউশন ঘোষণাটাই আসবে আগামীকাল। ইতিমধ্যে আপনারা অবশ্য জেনে গেছেন যে তারা মূলত তাদের এই প্রোক্লামেশনের মূল উদ্দেশ্য হচ্ছে যে 72-এর যে সংবিধান, অর্থাৎ মুক্তিযুদ্ধের মাধ্যমে যে অর্জিত যে সংবিধানটি, সেই সংবিধানটির কবর রচনা করা, যেটি তারা এই ভাষাতেই তারা যেহেতু বলেছেন, অর্থাৎ সেটিকে বাতিল করে নতুন একটি ঘোষণার আলোকে, অর্থাৎ এইবার যে প্রোক্লামেশন অফ রেভলিউশন ঘোষণাটা আসবে সেই ঘোষণার আলোকে নতুন সংবিধানে সেটা যুক্ত করা এবং নতুন সংবিধান তৈরি করা, সেই অনুযায়ী দেশ পরিচালনার কথা তারা বলছেন। তারা মূলত বলছেন যে 72-এর সংবিধানটি মূলত মুজিববাদ, এটি আসলে দেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেই জায়গাটাতে আসলে পরিপূর্ণ হয়নি। তার প্রেক্ষিতে এবং পাশাপাশি যে আওয়ামী লীগের রাজনীতি সেটিকে এক ধরনের অপ্রাসঙ্গিক করে তোলা বা আওয়ামী লীগকে বাংলাদেশে, সেটিও তাদের এই ঘোষণার মধ্যে থাকবে। অর্থাৎ এই দুটি বিষয় ফোকাস করেই তারা আগামীকালকে 31 ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে যে কর্মসূচির মাধ্যমে সেই বিষয়টি তারা জাতির সামনে তুলে ধরবে, রেভলিউশন ঘোষণাটা তারা মূলত তুলে ধরবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই ঘোষণা যে তারা করবে সেটি কিন্তু গতকালকে থেকেই তারা জানিয়েছে, তার আগের দিন ফেসবুকেও তারা এ নিয়ে আলোচনা করেছে। এর পরবর্তীতে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল নানা ধরনের প্রতিক্রিয়া আসছে, অর্থাৎ তাদের সঙ্গে আসলে কারা, কোন রাজনৈতিক দলগুলো আছেন বা কোন রাজনৈতিকগুলো তাদের এই অবস্থানের সঙ্গে নেই তা কিন্তু এখন অনেকটাই প্রকাশ্যে আসছে। কেউ কেউ প্রকাশ্যে বলছেন, কেউ কেউ হয়তো আমাদের সঙ্গে আলোচনায় বলছেন, কথা প্রসঙ্গে বলছেন। ইতিমধ্যে যদি আমরা ধরে নেই যে এই নতুন যে 31 ডিসেম্বরের যে কর্মসূচিটা, অর্থাৎ প্রোক্লামেশন অফ রেভলিউশনের যে কর্মসূচিটি তারা দিয়েছেন, সেই কর্মসূচিতে বিএনপি কিন্তু এক ধরনের বলা যায় যে বিপক্ষ অবস্থানই তারা নিয়েছেন এবং তাদের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সরাসরি বলেছেন যে 72-এর সংবিধান যেটি কবর রচনা করার কথা তারা বলছে, সেটিকে তারা বলছেন যে 30 লাখ শহীদের বিনিময়ে যে সংবিধান অর্জিত হয়েছে সেটি এভাবে কবরে পাঠিয়ে দেওয়া বা বাতিল করা, এই ধরনের শব্দটাকে বলেছেন যে এটি তার কষ্ট লাগে এবং তারা সুস্পষ্ট বলেছেন যদি কোনো প্রবলেম থাকে সংবিধানে সেটি সংশোধন করা যায়, কিন্তু সংবিধান এভাবে বাতিল করার পক্ষে তাদের আসলে অবস্থান নয়। এবং বিএনপির অন্য নেতাদের ভাষ্যও কিন্তু অনেকটা একই রকম এবং তারা কিন্তু সে ধরনের কথা ইতিমধ্যে বলা শুরু করেছেন বা বলছেনও। অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে বাম রাজনৈতিক দলগুলো কিন্তু দলগুলোর মধ্যে আমরা যদি বলি সিপিবি, গণসংহতি আন্দোলন এবং আপনি জানেন যে গণ অধিকার পরিষদ, যেটি একটি কোটা আন্দোলনের মধ্য দিয়েই সেই দলটি গঠিত হয়েছিল, তারাও কিন্তু মূলত এই যে প্রোক্লামেশনটার কথা বলা হচ্ছে অফ রেভলিউশনের এই যে 5 মাস পরে এসে সেটির পক্ষে কিন্তু তারা অবস্থান নিচ্ছেন না। অর্থাৎ এই সংবিধান বাতিল করে দিয়ে রাজনীতিতে নতুন করে একটা সংকট তৈরি হতে পারে বলে তারা মনে করছেন এবং তারা মনে করছেন, বিএনপি সহ বিভিন্ন দলগুলোই কিন্তু সরাসরি মনে করছেন যে এটি আসলে নির্বাচনকে বিলম্বিত করবে। তার মানে এই মুহূর্তে যদি দেখা যায় যে একটি বড় অংশ রাজনৈতিক দল বিএনপি, আওয়ামী লীগের আসলে ওই অর্থে কোনো সে বা অস্তিত্ব এই মুহূর্তে দেখা যাচ্ছে না বা তাদের সেই অবস্থানও নাই। হয়তো তারা ফেসবুকে এটির পক্ষে বিপক্ষেই বলছেন, কিন্তু তারা প্রকাশ্যে এই ধরনের কোনো কথা এখনো পর্যন্ত বলার মতো কোনো নেতা সামনে নাই বিধায় তাদের বিষয়টি এখন আসলে প্রাসঙ্গিক নয়। কিন্তু অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু এই কথাটি সরাসরি বলছেন যে তারা ছাত্রদের এই অবস্থানের সাথে একমত নয়। ইভেন আপনি যদি বলেন গণ অধিকার পরিষদ, যেটি ছাত্র আন্দোলনের মাধ্যমেই গড়ে ওঠা, অর্থাৎ 2018 সালের যে কোটা আন্দোলন তার মাধ্যমে গড়ে ওঠা, তার সেক্রেটারি জেনারেল যে রাশেদ, তিনি কিন্তু সুস্পষ্ট বলেছেন যে এই যে মানে সিদ্ধান্তটা, সেই সিদ্ধান্তটাকে কিন্তু তিনি স্বাগত জানান নাই এবং তিনি বলেছেন যে এটি একটি অনেকটা আমরা যদি বলি কিম্ভূত কিমাকার বা হতে পারে যে এটি বাতিকগ্রস্ত কিছু মানুষ এই ধরনের কাজটি করেছে বলে তারা মনে করছেন। পাশাপাশি রুহিন হোসেন প্রিন্সও কিন্তু প্রতিক্রিয়া দিয়েছেন, তিনিও কিন্তু বলেছেন যে এটি আসলে 71-এর যে অর্জন সেটি তো আর একদিনের অর্জন নয়, সেটি যুক্ত ফ্রন্টের ঘোষণার আলোকে সেটি সংবিধানে এসেছে, সেটি 69-এ আসছে, 70-এর ঘটনা আসছে, মুক্তিযুদ্ধের ঘটনা আসছে। তো এই ঘটনার আলোকে যে সংবিধান সেটিকে
আসলে এইভাবে কবর রচনা বা ইসের পক্ষে তাদের অবস্থান নয়, এবং তারা মনে করেন যে এটি সুদূর প্রসারী একটি সমস্যা তৈরি করবে বাংলাদেশে, এবং সামনে যে একটি রাজনৈতিক অস্থিরতা সেটিও এই কারণে তৈরি হতে পারে। তবে এর পাশাপাশি কিন্তু এটি ঠিক যে তাদের পক্ষে কেউ নেই তাও কিন্তু নয়, তাদের পক্ষে কিন্তু সরাসরি তাদের অবস্থানের পক্ষে বলেছেন বাংলাদেশ জামাতে ইসলামী, যেটি এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নানাভাবেই তারা সরকারের সঙ্গে আছে, সরকারের বাইরেও তারা বড় কর্মসূচি পালন করছে, এবং বিগত যে আন্দোলন 5 আগস্টের আন্দোলনেও তাদের বড় ভূমিকা ছিল। তো সেই দলটি কিন্তু সরাসরি বলছেন যে ছাত্রদের এই কর্মসূচিকে তারা সমর্থন দিচ্ছেন। তাদের দলের কয়েকজন নেতা কিন্তু সুস্পষ্ট বলেছেন, গণমাধ্যমে বলেছেন, প্রকাশ্যে বলছেন যে ছাত্ররা যেটি করেছেন তাদের অবস্থান যেটি, অর্থাৎ সংবিধান বাতিল করে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করে রাজনীতিতে এবং নতুন সংবিধানের আলোকে দেশ পরিচালনার কথা যেটি আসছে সেই বিষয়টিকে তারা কিন্তু বলছেন যে তারা এটিকে সমর্থন করেন। এবং এছাড়া যদি অন্যান্য কয়েকটি রাজনৈতিক দলের কথা আমরা বলি তাহলে কিন্তু তারা মনে করছেন যে এই সময় যে এই বিষয়টি তুলে আনা, অর্থাৎ যেটি যদি রিভলিউশন ঘোষণা হতো সেটি তো 5 আগস্টই দেওয়ার কথা ছিল, তো সেটি যদি না দিয়ে থাকে তাহলে এখনকার আনার পেছনে মূল উদ্দেশ্য আসলে নির্বাচন বিলম্বিত করা, এবং এর মাধ্যমে যেন নির্বাচন খুব যে একটি সময় ফ্রেম বা কাছাকাছি সময় যে নির্বাচনের দাবি দলগুলো জানাচ্ছে সেই দাবিটি আসলে কিছুটা গৌণ করে ফেলানো, পাশ কাটিয়ে অন্য দিকে আসলে ডাইভার্ট করা, তারা সেদিকে এক ধরনের সন্দেহ করছেন। তবে ছাত্ররা কিন্তু বলছেন, যারা এই রেভলিউশনের অন্যতম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যারা পতনের অন্যতম আন্দোলনের সঙ্গে তারা যুক্ত ছিল, সরকার পতন আন্দোলনে, তারা কিন্তু বলছেন যে অতীতে যে সংবিধান বা বাংলাদেশ আওয়ামী লীগের যে রাজনীতি সেটি আসলে থাকতে পারে না, এবং এটি আসলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে না, এটি মূলত মুজিববাদকে রিপ্রেজেন্ট করে। 15 বছর শাসন আমলকে, শেখ হাসিনা শাসন আমলকে তারা বলছেন যে এটি ছিল একটি ভয়ঙ্কর শাসন আমল, এটিকে আমরা এই অবস্থানে আর রাখতে দিতে পারি না, এই দলটিকে এই অবস্থানে রাখতে দিতে পারি না। সেই জায়গা থেকে তারা মনে করছেন যে দেশের বেশিরভাগ মানুষ তাদেরকে সহায়তা করবেন, এবং তারা মনে করছেন যে তারা এই সমর্থন পাবেন। এখন আসলে এই পরিস্থিতিটা আসলে কোন দিকে যায়, কি হয়, এই ঘোষণার পরেই আসলে সেটি নির্ধারিত হবে বাংলাদেশের রাজনীতিতে, এবং মনে করা হচ্ছে 31 ডিসেম্বরের পর বাংলাদেশের রাজনীতিতে একটি বড় পরিবর্তন হতে যাচ্ছে। এটি কিন্তু অনেক রাজনীতিবিদ সরাসরি বলছেন যে কোনো একটা কিছু একটা ঘটতে যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে, যেটি আসলে আমাদের জানা যাবে আসলে 31 ডিসেম্বরের পর কি হতে যাচ্ছে সেটি তারা বুঝতে পারছেন না। তবে এটুকু বুঝতে পারতেছেন রাজনীতিতে খুব ভালো কিছু হবে এমন তারা আশা করছেন না।